বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমাদের এই চ্যানেল চলো ঘুরি ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, আজকে আমার জন্য একটা খুবই মহামান্বিত একটা আসলে দিন। আজকে আল্লাহর কাছে হাজার শুকর যে আজকে আমি যে নতুন একটা কোম্পানি খুলেছি, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, মানহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই কোম্পানির পক্ষ থেকে আজকে আমাদের প্রথম ট্যুর। আমরা আজকে এক গাড়ি কর্পোরেট যাত্রী নিয়ে, মানে কর্পোরেট গেস্ট নিয়ে আমরা যাচ্ছি আজকে সিলেটে ডে ট্যুরে। মানে আজকে আমরা এখন রওনা দিচ্ছি, কালকে সারাদিন সিলেট ঘুরে আবার সন্ধ্যার সময় রিটার্ন করবো। সন্ধ্যার সময় সিলেট থেকে রওনা দিয়ে ঢাকা এসে পরশুদিন সকালে পৌঁছবো। তো বন্ধুরা, আল্লাহর কাছে হাজার শুকুর যে আজকে আমরা আমার কোম্পানি থেকে প্রথম ট্যুর আমরা শুরু করছি, এবং ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারি। তো বন্ধুরা, আমাদের 45 জন গেস্ট আছে, ফুল গেস্ট নিয়ে আমরা আজকে সিলেটের দিকে যাচ্ছি। আমরা ঘুরবো হচ্ছে প্রথমে সিলেট মাজারে যাব, তারপর ওখান থেকে ভোলাগঞ্জ থেকে আমরা জাফলং যাব। তো বন্ধুরা, চলেন আমরা আমাদের নতুন যাত্রা শুরু করি। আমাদের কোম্পানি থেকে নতুন যাত্রা শুরু করলাম আজকে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে হাজার শুকর। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। বন্ধুরা, আজকে এই আমরা গাজীপুর বাকের বাজার থেকে এক গাড়ি গেস্ট নিয়ে 45 জন গেস্ট নিয়ে আমি আমার কোম্পানি মানহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর প্রথম কর্পোরেট যাত্রা শুরু করলাম। বন্ধুরা, আমরা যাচ্ছি সিলেটে ডে ট্যুরে। আমরা আজকে রাত্রে এখন 10টা বাজে, 10টার সময় গাজীপুর থেকে রওনা দিলাম। কালকে সারাদিন সিলেট শাহজালাল মাজার, শাহপরান মাজার, জাফলং এবং ভোলাগঞ্জ ঘুরে আবার সন্ধ্যায় রিটার্ন করে পরশুদিন সকালবেলা আমরা গাজীপুর পৌঁছে। বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমি আমার এই কোম্পানির পক্ষ থেকে সকল গেস্টদেরকে যেন সবসময় ভালো সার্ভিস দিতে পারি এবং গেস্টদেরকে স্যাটিসফাই করতে পারি। তো আমরা এখন এই গাজীপুর থেকে ছেড়ে দিলাম, এবং আপনারা সবাই দোয়া করবেন আমরা এই ট্যুরটি সুন্দর হয় এবং আল্লাহর রহমত যেন আমাদের সাথে সবসময় থাকে। তো বন্ধুরা, চলেন আমরা এখন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, এই যে আমার গাড়ির ভিতরে সব গেস্টরা সুন্দর সুশৃঙ্খলভাবে বসে পড়েছে, এবং দেখেন সবাই আমরা যাদের যে গেস্টদের নিয়ে যাচ্ছি তারা হচ্ছে মোশাররফ গ্রুপ অফ কোম্পানির স্যাম্পল ডিপার্টমেন্টের লোক সবাই, এবং তারা এই ট্যুরে যাচ্ছে। অনেকেই আছে এখানে প্রথম এই ধরনের ট্যুরে যাচ্ছে, এবং এখানে দেখেন বাচ্চা আছে, মহিলা আছে, ফ্যামিলি আছে আর কি, সবাই এবং নিজেদের মতো করে সবাই একসাথে যাচ্ছে। আর এরা আরেকটা কথা বলি, এরা হচ্ছে আসলে আমার খুবই কাছের, খুবই ক্লোজ। এদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক আছে। আমি দীর্ঘদিন এখানে কাজ করেছি, এদের সাথে কাজ করেছি, যে কারণে ওরা আমাকে অনেক ভালোবাসে, আমি ওদেরকে অনেক ভালোবাসি। তো বন্ধুরা, এই ট্যুরটা সম্পর্কে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি। এই যে মানহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে যে ট্যুরটি আয়োজন করা হয়েছে, এটি হচ্ছে 2 রাত 1 দিনের সিলেট ভ্রমণ, এবং এই ট্যুরটির কষ্ট হচ্ছে মাত্র 1500 টাকা, এবং সাথে থাকছে আপনার 2 বেলা খাবার, মানে শুক্রবার দিন সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ। তো আমরা আজকে বৃহস্পতিবার রাত 10টায় গাজীপুর থেকে রওনা দিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল সকালে ফজরের নামাজের আগে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজারে পৌঁছে যাব, এবং সেখানে মাজার জিয়ারত করে আমরা আমাদের জার্নি শুরু করব, এবং এরপরে সিলেট চা বাগান, ভোলাগঞ্জ এবং জাফলং ঘুরে আমরা আবার ঢাকা ব্যাক করব। বন্ধুরা, আমরা যাত্রাপথে প্রথম ভৈরবের লাল শালুক রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি করলাম। এখানে আমরা 15 থেকে 20 মিনিট দাঁড়াবো। যেহেতু সবাই আসলে গাজীপুর থেকে ওঠার সময় সবাই বাসা থেকে খেয়ে এসেছে, সে কারণে এখানে খাওয়া দাওয়ার পর্বটা এরকম নাই, জাস্ট চা কফি কেউ খেতে চাইলে খেতে পারবে। আর আমরা 20 মিনিট এখানে দাঁড়াবো, এবং এরপরে আমরা আমাদের রওনা দিব। এই যে হচ্ছে আমাদের গাড়ি, টুরিস্ট গাড়ি যেটা, এখানেই আমরা সবাই এই গাড়িটা নিয়েই আমরা যাচ্ছি। তো আশা করতেছি আল্লাহর রহমতে আগামীকালকে ফজরের নামাজের আগে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজারে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা বিরতি শেষে যাত্রা শুরু করলাম, এবং এখন 5টা বাজে, সকাল 5টা বাজে। আল্লাহর রহমতে আমরা সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম মাজারের দরগা গেটে এসে পৌঁছে গিয়েছি। আজকে আসলে শুক্রবার প্রচণ্ড ভিড়, ঢাকা থেকে অনেক কয়েক হাজার গাড়ি এসেছে, এবং প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল, মানে সিলেট ঢোকার মুখে, মাজারে ঢোকার মুখে। তো আল্লাহর রহমতে আমরা ঠিক মতো আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি। এই যে আমরা সিলেটের দরগা গেটে দেখেন, এই যে আমরা সিলেটের দরগা গেটে চলে এসেছি।
আমরা যে চলে এসেছি সিলেট দরগা গেটে। চলেন ভিতরে যাই দেখি। হযরত শাহজালালের রহমতুল্লাহ আলাইহির দরগা গেট, মাজারের গেট। চলেন আমরা এখন মাজারের ভিতরে যাই। বন্ধুরা, এই যে হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজারের ভিতর। তো আপনাদেরকে একটু ইতিহাসটা বলি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলের তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিস সালামের উপর রাজা গুরু গোবিন্দের যখন প্রচণ্ড অত্যাচার শুরু হয় এবং তার প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম 360 জন সফর সঙ্গী নিয়ে সিলেটে আগমন করেন। এই কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশও বলা হয়ে থাকে। তো এই যে বন্ধুরা দেখেন মসজিদ, এই যে মসজিদের ভিতর অংশ যেখানে ফজরের নামাজ এখনো শুরু হয়নি আর কি, ফজরের নামাজ শুরু হবে। এবং এটা হচ্ছে বারান্দার অংশ। মসজিদের ভিতরে আরেকটা অংশ আছে যেটাতে আমরা ঢুকতে পারিনি। বন্ধুরা, এই যে সকালে আমরা ফজরের নামাজ পড়লাম। সকালে এসে আমরা প্রথম ঢাকা থেকে ডিরেক্টলি শাহজালাল মাজারে এসেছি। মাজারে এসে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে এখন আমরা মাজারটা একটু ঘুরে দেখবো। চলেন মাজার শরীফ দেখি, তারপর আর আশেপাশে জায়গাটা একটু ঘুরে দেখি। মাজারের চারপাশে বেসিক্যালি শুধু বিভিন্ন কবরস্থান আছে, বিভিন্ন বিখ্যাত লোকজনের কবরস্থান আছে। যারা এখানে মারা যায় তাদের কবর দেওয়া হয় এখানে। এই যে দেখেন আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর কবর আছে। সালমান শাহ আসলে সিলেটের সন্তান ছিলেন, যে কারণে তার মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয়েছিল আর কি। এছাড়া আরও অন্যান্য যারা বিখ্যাত ব্যক্তি আছে তাদের কবর আছে। এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার, পবিত্র মাজার শরীফ। এই যে এটা হচ্ছে মাজার শরীফ, আর এই যে সব কবরস্থান। আমরা যেহেতু সকালবেলা ভোরে আসছি এই কারণে এখন একটু অন্ধকার। এই যে হচ্ছে সেই মাজারের গজার মাছের পুকুর। গজার মাছের পুকুর এখন যেহেতু প্রায় ভোর অন্ধকার আছে, যে কারণে আমরা আপনাদেরকে মাছ দেখাতে পারতেছি না। কিন্তু এখানে দিনের বেলা আসে আমাদের শিডিউল পড়ে গেছে আসলে সকালবেলা, যে কারণে আমাদের আসলে সকালে চলে যেতে হবে। প্রথম আমরা ওই মাজার জিয়ারত করে আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করব। বন্ধুরা, মাজার ভ্রমণ শেষে এখন আমরা এখান থেকে রওনা দিব সিলেট চা বাগানের উদ্দেশ্যে। যে আমরা আম্বরখানা মোড়ে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি একটু সামনে আছে। জাস্ট এখান থেকে গাড়িতে উঠে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য চা বাগানের দিকে রওনা দিব। বন্ধুরা, সকালবেলা আমরা শাহজালাল রহমতুল্লাহ ইসলামের মাজারে সকালের ফজরের নামাজ পড়ে তার মাজার জিয়ারত করে আমরা এখন এসেছি চা বাগান দেখার জন্য। এবং আমরা আসছি যে চা বাগান, সেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চা বাগান, মালঞ্চেরা চা বাগান। বন্ধুরা চলেন এখন আমরা একটু চা বাগান ঘুরে দেখি। এই যে হচ্ছে মালঞ্চেরা চা বাগান। বন্ধুরা, 1854 সালে এস্টাবলিশড এই মালঞ্চেরা চা বাগান।
যে আমার সব টুরিস্টরা টিঙ্কু ছবি তুললো। বন্ধুরা, আমরা এসেছিলাম এই মালানিসরা চা বাগান, যেটা 1854 সালে এস্টাবলিশড, এবং এটা হচ্ছে সিলেটের মধ্যে একমাত্র চা বাগান এবং সবচেয়ে বড় চা বাগান। এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় চা বাগান। আর বন্ধুরা, এই যে পিছনে দেখেন সব আমার টুরিস্ট, আমার সব টুরিস্টরা পিছনে পিছনে আছে, তারা এই চা বাগান ঘুরে দেখছে। আমরা মাজার থেকে সরাসরি এখানে চা বাগানে চলে আসছি। তো সবাই ঘুরে দেখতেছে এখানে। তো চলেন আমরাও ঘুরে দেখলাম মোটামুটি। এখন শেষ করে আমরা এখন ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাব। বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের সকল গেস্ট একসাথে, সবাই আমরা একটা গ্রুপ ছবি তোলার চেষ্টা করতেছি। তো আমাদের সিলেট ট্যুরের প্রথম পর্ব আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দেখাবো সিলেট ট্যুরের বাকি যে জায়গাগুলো আছে, ভোলাগঞ্জ, সাদা পাথর এবং জাফলং এবং শাহপরানের মাজার। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।